স্বাধীনতার শত্রু বলি তারাও কিন্তু পোশাক পরিবর্তন করে বাংলাদেশে এখন রাজনীতি করছে, বড় বড় নসিহত করছে, বড় বড় কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত তারা ওই ৭১-এর মুক্তিযুদ্ধের তাদের অপরাধের জন্য যে দেশবাসীর কাছে ক্ষমা চায় নাই। তাদের যে ভুল, তাদের যে সেই সময় এই আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, সেটিকে তারা এড়িয়ে বেরিয়ে বিভিন্নভাবে অপব্যাখ্যা দিচ্ছেন। আমরা নির্বাচন চাই, আমাদেরকে বিভিন্নভাবে তকমা দেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আজকে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন গ্রুপ দিয়ে যে অরাজকতা তৈরি করছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রের দিকে আমরা চলে যাচ্ছি। সে আয়নাঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র পেয়েছি সেটা উদ্বিগ্ন। কিন্তু আমার প্রশ্ন, 6 মাস পরে কেন এই পরিদর্শন, এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই, যারা গত 15 বছর যাবৎ এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে, দাবি জানিয়ে আসছে, তাদের স্বজনদের ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছে, তারাকে কেন সংবাদ দেওয়া হয় নাই? এই সরকার কি দায়িত্ব এড়াতে পারবেন যে আজকে 6 মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন, এই সরকার ক্ষমতা আসার পর এই আয়নাঘরগুলিকে সংস্কার কারা করছে, আয়নাঘরগুলি আলামত কারা নষ্ট করেছে, এর জবাব জাতির কাছে জাতিকে দিতে হবে। এই সরকারকে দিতে হবে। এই কারণেই সরকার আজকে উইন্ডো খুলেছে, জানালা খুলেছে। তারা বলছে যে সংস্কার কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমি উদ্বিগ্ন। আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করি, সেই নির্বাচনী এলাকায়, সেই জেলায় একাধিক মানুষ গুমের শিকার হয়েছে। সেই নির্বাচনী এলাকায় একাধিক মানুষ বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা এই গুমের এবং বিচার বৈধ হত্যাকাণ্ডে তাদের স্বজনদেরকে আমরা কোনো আইনি সহায়তা দিতে পারি নাই। তাহলে সরকার 6 মাসে কি কাজ করেছেন? জাতিকে উত্তর দিতে হবে। আমরা কেন বারবার বলছি যে বাংলাদেশ অবিলম্বে নির্বাচন দিতে হবে? আমরা নির্বাচন চাই, আমাদেরকে বিভিন্নভাবে তকমা দেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। বিএনপি গত 15 বছরে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরির জন্য যে স্যাক্রিফাইস করেছে, কোন দল এই স্যাক্রিফাইস করেছে? আমরা নির্বাচন বর্জন করেছি, কিন্তু তার যারা সহযোগী ছিল, স্পষ্ট কথা, যারা চোর এবং যারা চোরের সহযোগী তারা একই দলভুক্ত। যারা খুনি এবং যারা খুনের সহযোগী তারা একই দলভুক্ত। সুতরাং আজকে খুনি নেতৃত্ব দানকারী হুকুমদাতা তিনি ভারতে পালিয়ে গেছেন, তার সঙ্গে কিছু তার সহযোগিতা নিয়ে গেছেন, কিন্তু তার দোসররা এখনো বিদ্যমান, প্রশাসনের সর্বস্তরে বিদ্যমান রয়েছে। আমি উদ্বিগ্ন এই কারণেই যে আজকে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন গ্রুপ দিয়ে যে অরাজকতা তৈরি করছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রের দিকে আমরা চলে যাচ্ছি। এই অকার্যকর রাষ্ট্রকে করার জন্য ওই আওয়ামী দোসররা জড়িত রয়েছে, কারণ তারা আজকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে বিদ্যমান রয়েছে। সচিবালয় বলেন, পুলিশে বলেন, সেনাবাহিনীতে বলেন, র্যাব কেন এখনো গ্রেফতার হয়নি? বাংলাদেশে সবচাইতে র্যাব এবং ডিজিএফআই এই গুমের সাথে জড়িত। বিগত 15 বছর যারা ডিজিএফআই দায়িত্বে ছিল, যারা র্যাবের দায়িত্ব ছিল, তাদেরকে চিহ্নিত করে এখনো কেন জাতির সামনে তাদের তালিকা প্রকাশ করা? এখানে আজকে দাবি জানানো হচ্ছে যে আমরা আওয়ামী দোসরদের বিচার চাই। যদি সত্যিকার অর্থে দেশকে একটি গণতন্ত্রের পথে ভালো জায়গায় নিয়ে যেতে চান, তাহলে পরে আমরা এই গত 15 বছর যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছি, তাদেরকে তো নিষিদ্ধ করবেনই, তাদের তো বিচার করবেনই, কিন্তু যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের তালিকা জনতার সামনে প্রকাশ করুন। তাদের বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অপসারণ করুন। বাংলাদেশের ইতিহাস ৭১ সালে যারা ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আমরা স্বাধীনতা বিরোধী বলি, স্বাধীনতার শত্রু বলি, তারাও কিন্তু পোশাক পরিবর্তন করে বাংলাদেশে এখন রাজনীতি করছে, বড় বড় নসিহত করছে, বড় বড় কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত তারা ওই ৭১-এর মুক্তিযুদ্ধের তাদের অপরাধের জন্য যে দেশবাসীর কাছে ক্ষমা চায় নাই। তাদের যে ভুল, তাদের যে সেই সময় এই আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, সেটিকে তারা এড়িয়ে বেরিয়ে বিভিন্নভাবে অপব্যাখ্যা দিচ্ছেন। বাংলাদেশে এই যদি আজকে এই সময়ে যদি এই অপরাধীদের
শাস্তির আওতায় নিয়ে না আসা হয়। আমি এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন শুধু নয়, আমরা মাঠে নামবো, জাতীয়তাবাদী দল মাঠে নামবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমরা এই সবকে দাঁড়িয়েছি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। 15 বছর লড়াই করেছি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমরা কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই এই আয়নাঘরের দোষকদের আমরা বিচার করব। আমরা কথা দিচ্ছি